আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে আরও একবার স্বাগতম আপনাদেরকে। আজকের এই এপিসোডে আমরা দেখব যে আপনি কিভাবে এনআইডি ভেরিফিকেশন সহ ট্রেনের টিকিট কাটতে পারেন বাংলাদেশ রেলওয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে। তাছাড়া আপনি সেখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে টিকিট কাটবেন, কিভাবে পেমেন্ট করবেন, সব বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। আপনাকে টিকিট কাটার জন্য প্রথমে যা করতে হবে, যে কোনো মোবাইল অথবা কম্পিউটারের যথেষ্ট পরিমাণ ইন্টারনেট কানেকশন নিয়ে আপনাকে প্রথমে গুগল প্রেস করতে হবে, অথবা আপনি মোবাইল দিয়ে চাইলে অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন। তারপরে আমরা লাগবো ইআইটি সিকেইটি টিকেট রেলওয়ে, ই টিকেট রেলওয়ে গভ.বিডি। প্রেস করার পরে আমাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটা থাকবে সেটা আমরা প্রবেশ করব। আর আমি বলে রাখি, আমি যেগুলো অনলাইনে কাজ দেখাই, অর্থাৎ অনলাইন সলিউশনগুলো দেখাই, সবগুলো লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকি। আপনি যদি এখান থেকে কোনো ভুলক্রমে না পারেন তাহলে আপনি ডিসক্রিপশন বক্স থেকে নিতে পারেন। তারপরে আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমাদের সামনে এরকমের কিছু লেখা আসবে, ডিসক্লেমার বা এরকম কিছু লেখা আসবে, যে ওনাদের যে টার্মস কন্ডিশন রয়েছে সেগুলো এখানে আসে, সেটাকে আমরা অ্যাগ্রি করে রেখে দেবো। তারপরে এখন কি করব, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে উপরে যে হোম মেনুর পরে যে লগ ইন অপশন আছে সেখান থেকে লগ ইন করে নেবেন। এখানে লগ ইনে যদি প্রেস করেন তাহলে আপনি এখান থেকে আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। যেহেতু আমাদের এখন কোনো রেজিস্টার নাই, আমরা নতুন করে সব দেখব, সেজন্য আমরা কি করব, এখানে রেজিস্টার যে অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করব। রেজিস্টার অপশনে ক্লিক করার পরে আগেই প্রথমে আমাদেরকে যা এখানে আমাদের কাছে চাইবে, সেটা প্রথমে আমাদের কাছে আপনাদের যে ফোন নাম্বারটা রয়েছে সেটা আমাদের এখানে চাইবে। আমরা এখান থেকে আমাদের যে ফোন নাম্বারটা রয়েছে সেটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের যে এনআইডি কার্ড রয়েছে, অর্থাৎ ন্যাশনাল আইডেন্টি কার্ড, সেটা আমরা এখানে বসিয়ে দেবো আমাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী। বসানোর পরে আমাদের যে জন্ম তারিখ রয়েছে, আমাদের যে ন্যাশনাল আইডি কার্ডে যেই জন্ম তারিখটা রয়েছে সেটা আমরা এখানে বসাবো। সেটা আমি বসিয়ে দিলাম। বসানোর পরে আমরা এখানে যে অপশন রয়েছে ভেরিফাই অপশন, সেখানে আমরা ক্লিক করব। ভেরিফাই অপশনে ক্লিক করার পরে একটু সময় নেবে। সময় নিয়ে আমাদের এখানে ডাটা দেখা যাবে, অর্থাৎ আমাদের মোবাইল নাম্বার, আইডি নাম্বার, তারপর এখানে নেমের জায়গায় দেওয়া থাকবে যে উইল বি আপডেট ফরম এনআইডি, অর্থাৎ আমাদের এনআইডি অনুযায়ী আমাদের নামটা এখানে চলে আসবে, সেই কথাটা এখানে বলা হয়েছে। তারপরে এখন আমাদের যা করতে হবে, যে আমাদের ইমেল অ্যাড্রেসটা, অর্থাৎ আমি যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করে থাকি বা ইউজ করব সেটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে আমাদের যে ঠিকানা রয়েছে সেটা আমরা এখানে প্রেস করে দেবো। প্রথমে দিতে হবে আমাদের পোস্ট কোড, আমাদের কত পোস্ট কোড রয়েছে সেটা, তারপর দিব আমাদের ঠিকানাটা, যে আমাদের ঠিকানাটা কি রয়েছে। প্রথমে আমি ভিলেজ আকারে লিখলাম, তারপরে আমি থানা আকারে, তারপর আমাদের ডিস্ট্রিক্ট আকারে লিখে এই সামনে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আসি আমাদের যে পাসওয়ার্ডের ব্যাপারটা, যে আমরা কীভাবে পাসওয়ার্ডটা দিব। যে এই পাসওয়ার্ডটা আপনি চাইলে আপনি 1 2 3 4 দিতে পারেন, অথবা চাইলে আপনি ক্যারেক্টার যে @ বা বড় হাত ছোট হাত ক্যাপিটাল স্মল লেটার যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম কাঙ্ক্ষিত। দেওয়ার পরে আমরা কনফার্ম পাসওয়ার্ডেও সেম পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে যাকে দেখেন কমপ্লিট রেজিস্ট্রেশন অপশন রয়েছে, সেখানে আমরা কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করব। কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনে যেই ফোন নাম্বারটা দেওয়া হয়েছে সেটার ভিতরে একটা ওটিপি চলে আসবে, আর ওটিপিটার সময় থাকবে মাত্র 2 মিনিট। ওটিপি মানে হলো ওয়ান টাইম পাসওয়ার্ড, এটার আপনার সময় থাকবে 2 মিনিট। সেটা আপনার মোবাইলে আসার সাথে সাথে এখানে আপনাদের দিয়ে দিতে হবে। দেখেন আমি ওটিপিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে কন্টিনিউ অপশন রয়েছে সেখানে আমরা প্রেস করে দিব। কন্টিনিউতে প্রেস করার সাথে সাথে আমাদের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা অটোমেটিকভাবে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের যে নামটা রয়েছে সেটাই কর্নারে দেখা যাবে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী। তারপরে আমরা এখন কি করব, যদি আমরা চাই যে ট্রেন ইনফরমেশন দেখতে, তাহলে এখান থেকে আপনি ট্রেন ইনফরমেশনে ক্লিক করে ট্রেনটা দেখতে পাবেন। এখানে ট্রেন আপনি এখানে সার্চ করবেন যে কোনটা ট্রেন, সার্চ করে আপনি এখান থেকে ট্রেন ইনফরমেশন দেখতে পাবেন। আর এখানে কন্ট্যাক্ট আস বলতে ওনাদের সাথে যে কন্ট্যাক্ট করার জন্য আপনি যে রিফান্ড পলিসি বা এখান থেকে ওনাদের কন্ট্যাক্ট করার জন্য যে ইনফরমেশন রয়েছে সেগুলো দিয়ে দিয়েছে। এখন আমরা টিকিট কাটবো, সেহেতু আমরা এখানে হোম মেনুতে প্রেস করলাম। হোম মেনুতে প্রেস করার পরে আমরা এখান থেকে স্টেশন সিলেক্ট করে নিব, যে আমরা কোথা থেকে কোথায় যাব। ফরম মানে আপনি এখন যেখানে আছেন সেই জায়গাটা, যেহেতু আমাদের এখানে আমরা ঢাকা থেকে ধরেন আমরা এখান থেকে ফেনী যাব। দেখেন আমরা এখানে ঢাকা টু চিটাগং দিব, চিটাগং।
এখানে আমাদের যে চট্টগ্রাম রয়েছে সেটা দিয়ে দেবো। তারপর আমরা দিব পিক আপ ডেট, অর্থাৎ আপনি কবে এখানে আপনি যাবেন, জার্নিটা কবে হবে সেইটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। আর হ্যাঁ, অবশ্যই 5 দিনের এখানে আপনি টিকিট পাবেন। আপনার পূর্ববর্তী মানে সামনের 5 দিনে আপনি টিকিট পাবেন, আজকে থেকে নিয়ে 5 দিন পর্যন্ত আপনি এখান থেকে টিকিট পাবেন। আমরা আমাদের কাঙ্ক্ষিত এটা দিয়ে দিলাম। তারপরে আমাদের যে চেয়ার রয়েছে, অর্থাৎ আপনি কোন চেয়ারে আমরা যাব সেটা এখান থেকে সিলেক্ট করব। আপনি এসি যাবেন না এসি বার্থ না এসি শোভন না সিনিকদা না আপনার সিটে যাবেন, সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু আমরা শোভনে যাব সেহেতু আমরা শোভনে সিলেক্ট করলাম। তারপরে আমরা এখান থেকে আমাদের যে চেয়ার রয়েছে সেটা সিলেক্ট করব। তারপর আমরা সার্চ ট্রেনে অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এইভাবে ফাইলটা লোড হবে, অর্থাৎ আপনার ওয়েব পেজটা লোড হবে। লোড হয়ে আমাদের সামনে ট্রেনগুলো দেখা যাবে। এখান থেকে ট্রেনের নাম, ট্রেন কয়টা ছাড়বে, তারপর কয়টায় পৌঁছাবে সেটা এখান দেখা যাবে। অথবা আপনি চাইলে এখান থেকে ট্রেন ডিটেলসে ক্লিক করে আপনি সম্পূর্ণ ট্রেন ডিটেলসটা দেখতে নিতে পারবেন। তারপরে আপনি প্রত্যেকটা ট্রেন এখানে দেখতে পাবেন। তারপরে এখান থেকে সিটও দেখতে পারবেন, যে কাউন্টার বা অনলাইন এটা মিলিয়ে কয়টা সিট আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। যেহেতু আমরা এগুলো কাটবো না, আমরা তুলনা থেকে কাটবো, সেই জন্য আমরা তুলনার যে সিনিকদার চেয়ার রয়েছে সেটার মধ্যে 13টা সিট রয়েছে, সেখান থেকে আমরা বুকিং করব। বুকিং করার জন্য আমরা এখানে যে সবুজ বাটন রয়েছে বুক নাও, সেখানে আমরা যদি একটু প্রেস করি, প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এভাবে সিটগুলো চলে আসবে। দেখেন এখানে লেখা আছে যেটা হোয়াইট করা থাকবে সেটা অ্যাভেলেবেল, মানে সেটা সিট খালি আছে। আর যেটা বুক করা সেটা ইউলো টাইপ, যেটা আমরা হলুদ বা বলি। আর যারা সিলেক্ট করা অবস্থায় আছে সেটা কালো টাইপ হয়ে যাবে। দেখেন এখানে আমাদের এই বগিতের মধ্যে কোনো সিট নেই, সেই জন্য আমাদের এখানে একটা সিট রয়েছে, শুধু এই সিটটা রয়েছে। সেটা আমরা যদি সিলেক্ট করি সিলেক্ট করতে পারবো। তারপরে আপনি যদি চান অন্য সিটে যেতে, মানে অন্য কোচে, তাহলে এখান থেকে আপনি কোচটা চেঞ্জ করে নিতে পারবেন। যেহেতু আমরা এই কোচ থেকে নিব, সেই জন্য নেওয়ার পরে আমরা এখানে যে উমো যে অপশনটা রয়েছে সেখানে আমরা প্রেস করব। প্রেস করার সাথে সাথে আমাদের কাছে এরকমের স্টেশন, তারপর আমাদের ফি, এগুলো এখানে দেখা যাবে। একটু উপরের দিকে দেখা যাওয়ার পরে আপনি এখান থেকে চাইলে কন্টিনিউ পারচেস নামে অপশনে যদি ক্লিক করেন, তাহলে আপনার সামনে এরকম আরেকটা ওয়েব পেজ লোড হয়ে আপনার পেমেন্টের যে অপশন রয়েছে সেগুলো এখানে চলে আসবে, কয় টাকা নিয়ে কাটা হবে। আপনি তারপর চাইলে নগদ, রকেট, বিকাশ যে কোনো একটা দিয়ে আপনি কাটতে পারেন, অথবা আপনি চাইলে ডেবিট ক্রেডিটের মাধ্যমে এখান থেকেও আপনি কাটতে পারেন। ভিসা কার্ড, মাস্টার কার্ড, নেক্সাস পে যেটা রয়েছে, ডাচ বাংলা যে নেক্সাস রয়েছে সেটাতে আপনি এখানে টিকিট কাটতে পারবেন। আমরা যেহেতু মোবাইল ব্যাঙ্কিং দিয়ে বেশি অ্যাভেলেবেল কাটবো, সেজন্য আমরা মোবাইল ব্যাঙ্কিংটা দেখাবো। এখানে ক্লিক করব। ক্লিক করবো আমাদের যে বিকাশ অপশনটা রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সবুজ বাটন রয়েছে প্রসেস টু পেমেন্ট, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ওয়েবসাইটটা লোড হয়ে আমাদের সামনে এরকমের যে এইভাবে পেমেন্টের একটা পপ আপ যে রয়েছে সেটা আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে আমরা এখান থেকে আমাদের যে বিকাশ নাম্বারটা রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। বিকাশ নাম্বারটা দেওয়ার পরে আমাদের এখানে যে কনফার্ম অপশন রয়েছে সেখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে এখানে একটা সিকিউরিটি কোড চাইবে, অর্থাৎ আপনাদের ফোনে আবার ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিব। এখানে বসানোর পরে সেটা আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। ক্লিক করার পরবর্তী ধাপে আমরা ক্লিক করব হলো আমাদের যে পিন নাম্বারটা রয়েছে সেটাই। পিন নাম্বারটা ক্লিক করার পরে আমাদের একটা পেজটা লোড নিয়ে আমাদের যে যে টিকিট রয়েছে সেটা আমাদের কাছে প্রদর্শিত হবে এভাবে, যে আমাদের কাছে ট্রেনটার যে টিকিটটা রয়েছে সেটা প্রদর্শিত হবে। এখান থেকে আপনি চাইলে টিকিট কাটার ডেট, টাইম সব কিছু এখান থেকে আপনার টিকিটে দেখা যাবে। এই ছিল মোটামুটি আপনার টিকিট কাটার সহ, অর্থাৎ পেমেন্ট সহ আপনার টিকিট কাটার প্রসেসটা। আশা করি সবাই এই অল্প সময়ের ভিডিওতে বুঝতে পারছেন। আর হ্যাঁ, অবশ্যই আপনি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে আপনি টিকিট কাটার পরে আপনি কিভাবে রিফান্ড করতে পারেন, অর্থাৎ আপনি অনলাইনের মাধ্যমে টাকা কিভাবে রিটার্ন করতে পারবেন। আপনার পেমেন্ট মানে আপনি জার্নি করবেন না, সেই ক্ষেত্রে টাকাটা কীভাবে রিটার্ন করবেন সেটার ভিডিও দেখাবো আমাদের এই পরবর্তী ভিডিওতে। এজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।